হযরত ওমর বললেন আমি এবার নিজেই মসজিদুল আকসা জেরুজালেমে যাব। হযরত ওমর তার গোলামকে বললেন, গোলাম একটা উট রেডি কর, এখনই আমরা জেরুজালেমের দিকে রওনা করব। কিছু সাহাবী আয়েশা বলে, আমিরুল মুমিনিন, ইহুদিদের চক্রান্ত আপনি বুঝেন না। এমনও হতে পারে ইহুদিরা আপনাকে চক্রান্ত কইরা মসজিদুল আকসার লোভ দেখায় আপনাকে মরুভূমির ভিতরে নিয়ে হত্যা করবে। আপনি একা একা যাবেন না, সাথে করে কিছু সৈন্য নিয়ে যান, কিছু মুজাহিদ নিয়ে যান। হযরত ওমর বললেন, আমার একমাত্র নিরাপত্তা দানকারী হলো আমার আল্লাহ। আমি ওমর আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কাউকে আমার সাথে নেওয়ার প্রয়োজন নেই, আমি একাই যাব জেরুজালেমে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর উটের পিঠে বসছেন, তার গোলামকে বলতেছেন, গোলাম উটের লাগাম টান, জেরুজালেমের দিকে রওনা কর। হযরত ওমর উটের পিঠে বসে আছেন, গোলাম উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছে। আস্তে আস্তে করে রোদ বাড়তেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হচ্ছে। রৌদ্রের তাপে হযরত ওমরের গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। হযরত ওমর তাকায় দেখে তার গোলাম আর হাঁটতে পারে না, কারণ অনেকক্ষণ পর্যন্ত মরুভূমি দিয়ে হাঁটছে। এবার হলো ওমর তার গোলামকে বলে, ইয়া গোলাম কিফ, দাঁড়ায় যাও। হযরত ওমর বললে, এ গোলাম দাঁড়ায় যাও, সামনে আর কদম দিবা না। এই কথা বলে হযরত ওমর উটের পেট থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। এবার গোলামের হাত ধরে বলে, তুমি এবার উটের পিঠে বসো, এবার আমি লাগাম টানবো। সুবহানাল্লাহ। গোলাম বলে, আমিরুল মুমিনিন কি বলেন? আপনি হলেন মুসলমানদের খলিফা ওমর, আমি উটের পিঠে বসবো আর আপনি উটের লাগাম টানবেন, এটা হতে পারে? হযরত ওমর বলে, যেটা বলি সেটা কর। এভাবে করে পালাক্রমে তারা উটের লাগাম টানতেছে। ঘটনাক্রমে হযরত ওমরের পালা চলে আসছে। হযরত ওমর উটের লাগাম টানতেছে, গোলাম উটের পিঠে বসে আছে। একেবারে যেতে যেতে জেরুজালেমের গেট পর্যন্ত দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন উনজুর ইলাল আমাম, আমিরুল মুমিনিন সামনের দিকে তাকান, ওই যে জেরুজালেমের প্রধান গেট দেখা যায়। হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হবে। আমিরুল মুমিনিন, আমি যদি এখন উটের পিঠে বৈশা থাকি আর আপনি যদি উটের লাগাম টানেন, ইহুদিরা কি বলবে? আমিরুল মুমিনিন, এটা হতে পারে না, আপনি উটের পিঠে বসেন, আমি নিজে উটের লাগাম টানি। হযরত ওমর বলল, বেটা, আমি তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না, ইনসাফ করব। তুমি যতটুকুন উটের লাগাম টেনেছো, রাস্তায় হেঁটেছো, আমিও ততটুকুন রাস্তা হাঁটবো। আজকে যদি আমি তোমাকে দিয়া এক কদম রাস্তা বেশি হাঁটাই, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, ওমর, আমি তোমাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার কারণে, আমি তোমাকে রাষ্ট্রের প্রধান বানানোর কারণে, রাষ্ট্রের খলিফা হওয়ার কারণে তুমি তোমার গোলামের প্রতি জুলুম করছো, ইনসাফ করো নাই, ঠিক কিনা বলি? আমি তোমাকে দিয়া এক কদম পথ বেশি হাঁটাবো না। এ গোলাম, তুমি উটের পিঠে বসো। এবার একটা সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া হযরত ওমর উটের লাগাম টানতেছে আর জেরুজালেমে প্রবেশ করতেছে। ইহুদিরা মুসলমানদেরকে ডাক দিয়া বলে, আইনা ওমর ইবনুল খাত্তাব, এ ওমর ইবনুল খাত্তাব কি? তোমাদের খলিফা কি? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলমানরা বলে, না না না, যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা না, সে হলো আমাদের খলিফার গোলাম। আল্লাহু আকবার। আর যিনি উটের লাগাম টানতেছে সে হলো মুসলমানদের খলিফা ওমর। সুবহানাল্লাহ। যে উটের লাগাম টানতেছে সে হলো মুসলমানদের খলিফা, আর যে উটের পিঠে বসে আছে সে কে? ওমরের গোলাম। ইহুদিরা এই দৃশ্য দেখা তারা কান্না করে দিছে। ইহুদিদের বড় বড় নেতা, বলো কি তোমাদের খলিফা এমন ইনসাফগার, মানুষের প্রতি এমন ইনসাফ করেন, অসহায়কে এত ভালোবাসেন, যে কিনা তার গোলামকে উটের পিঠে বসে নিজেই উটের লাগাম টানে। ইহুদিরা বলেন, এই কারণেই তো বলেছিলাম তোমাদের সাথে আমরা যুদ্ধে যাব না, লড়াইয়ে যাব না, বিনা রক্তপাতে তোমাদের কাছে আমরা জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করব। তার কারণ হলো যেই ওমর একজন সাধারণ
না, আমরা ইহুদিরাও তার কাছে নিরাপদ। নাও জেরুজালেমের ক্ষমতা তোমাদের হাতে বুঝাই দিলাম, তোমরাই জেরুজালেম শাসন করো। ইহুদিরা বলে আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধে যাব না, তোমাদের কাছে আমরা মসজিদুল আকসাকে ফিরায় দিব, বিনা রক্তপাতে তোমাদেরকে আমরা তোমাদের প্রথম কিবলা ফিরায় দিব। তবে সত্য হলো তোমাদের যিনি খলিফা আছেন ওমরকে জেরুজালেমে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। যে খলিফা এত বড় সাহস করে তোমাদেরকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য পাঠাইছে, তার চেহারাটা আমরা একবার দেখতে চাই। আল্লাহু আকবার। আমরা তোমাদের সাথে কোনো লড়াই করব না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ দূত মারফত আমিরুল মুমিনের কাছে চিঠি পাঠালেন মদিনায়। আমিরুল মুমিনিন জেরুজালেমের ইহুদিরা বলেছে আপনি শুধু জেরুজালেমে আসলে আপনার হাতে আমাদের প্রথম কিবলা তারা বুঝাই দিবে, তারা আমাদের সাথে লড়াই করবে না, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে তারা আমাদের সামনে আত্মসমর্পণ করবে। আল্লাহু আকবার। এই খবর শুনে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, কারণ একজন মুমিনের কাছে মসজিদুল আকসা মুক্ত হবে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনদিন শুনছেন যে আপনাদের এই জিনাইদার কোন মানুষ মসজিদুল আকসায় গেছে? শুনছেন? আরে আমি তো যদি সুযোগ পাইতাম, যতবার মক্কা মদিনায় যাই ততবার আমিও মসজিদুল আকসায় যাই নামাজ পড়তাম। কারণ কি? কারণ হলো ওই মসজিদ মুসলমানের দখলে নাই, ইহুদিরা সেটা দখল করে রাখছে। আপনি চাইলেও সেই মসজিদে ঢুকতে পারবেন না ইহুদিদের পারমিশন ছাড়া। এবার বুঝতে পারছেন? অথচ মসজিদুল আকসা কিন্তু আমাদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ যারা মসজিদুল আকসায় আসবে তুমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিও। আজকে সারা পৃথিবীর মুসলমান মসজিদুল আকসায় যেতে পারে না, এর একটা মাত্র কারণ আমাদের মসজিদ তারা জোর করে দখল করে। হযরত ওমর এই চিঠি পাওয়ার পরে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ। এবার আসেন মুসলমান, আমি আপনাদের সামনে মসজিদুল আকসা থেকে মসজিদুল আকসার ইতিহাস নিয়ে বয়ান করব। এই মসজিদুল আকসা কি? এই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, যে প্রথম কিবলার দিকে কিবলা করে আপনার আমার কলিজার টুকরা নবী 17 মাস নামাজ পড়েছেন। কত মাস? এই মসজিদুল আকসার দিকে কিবলা করে আপনার আমার নবী 17 মাস নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম 2টা ঘর বানিয়েছেন। পৃথিবীর একেবারে শুরু লগ্নে সবকিছু বানানোর আগে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 2টা ঘর বানিয়েছেন। একটা হলো আল মসজিদুল হারাম, বাইতুল্লাহ। আল্লাহু আকবার। যেই ঘরের দিকে কিবলা করে আমরা নামাজ আদায় করি সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সৃষ্টি করার 40 বছর পরে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আল্লাহ তাআলা বানিয়েছেন। বাইতুল্লাহর 40 বছর পরে আল্লাহ এই ঘরটাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যতদিন পর্যন্ত মসজিদুল আকসা মুক্ত থাকবে ততদিন পর্যন্ত মুসলমান এই জমিনের মধ্যে শান্তিতে বসবাস করবে। মসজিদুল আকসা মুক্ত করতে পারবে না, মুসলমান এই জমিনের মধ্যে শান্তিতে বসবাস করতেও পারবে না।